We also celebrate the best team. বর্তমানে বলিউডের দাপুটে অভিনেত্রীদের অন্যতম আলিয়া ভাট ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার মহেশ ভাটের কন্যা হলেও কঠোর পরিশ্রম ও দক্ষতা দিয়ে ছবিজঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অভিনেত্রী হিসেবে সাবলীল ও দুর্দান্ত হলেও এবার কটাক্ষের শিকার হলেন তিনি। এমনকি নেটপাড়ায় নেপোকিট তারকা বলেও অনেকে খোঁচা দিচ্ছেন আলিয়াকে। কিন্তু কেন? आपने और आपके यंग बेटे ने ये सब पहले से नहीं सोचा? সম্প্রতি স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সঞ্চালনা করতে গিয়ে রীতিমতো নার্ভাস হয়ে পড়েন আলিয়া ভাট। পর্দায় দাপুটে অভিনেত্রী হলেও স্টেজে সরাসরি দর্শকের সামনে ছিলেন কিছুটা অগোছালো। ওই অনুষ্ঠানের মঞ্চে সুনীল গ্রোভার, জাকির খান, সৌরভ দ্বিবেদীরা দিব্যি দর্শকদের হাসালেন। তাই আলিয়ার নার্ভাসনেস নিয়ে উঠেছে প্রশ্ন। ऑडियंस आती है थिएटर में, राइट? बड़े पर्दे पर बड़े स्टार्स का जादू देख। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপে দেখা যায় 2019 থেকে 2026 সাল কতটা বদলেছে সে কথা বোঝাতে একটি জোকস বলছেন আলিয়া। অভিনেত্রী বলেন, 2019 সালে মোহিত সুরের ছবি দেখতে গিয়েছিলাম, আবার 2026 সালেও আমি ওনার সিনেমা দেখেছি। এ সময় অভিনেত্রীর শরীরী ভাষা থেকেই প্রকট হচ্ছিল অস্বস্তি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল কেউই আলিয়ার সঞ্চালনা উপভোগ করছেন না। गुदगुदी हो रही है। फर्स्ट टाइम ना होस्टिंग, but you know what? I was thinking about it. ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় নেটিজেনদের ট্রল। এক ভক্ত লেখেন, এতগুলো সিনেমা করা হয়ে গিয়েছে অথচ একটা স্টেজ সামলাতে পারছেন না। নেপো প্রোডাক্ট হলে যা হয়। তবে নেটপাড়ায় ট্রল হলেও অনেক ভক্ত জিগরা তারকার পক্ষ নিয়ে পাশে দাঁড়িয়েছেন। के पर्दे में रहने दो, पर्दा ना उठाओ। বর্তমানে সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। এ বছরের শেষ দিকে সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ারে দেখা যাবে রণবীর কাপুর পত্নীকে। पर्दे के पीछे होते हैं हमारे जादूगर। I'll just show you an example. সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।